আমির এজাজ খানের নেতা কর্মীরা এখন আর কেউ বসে নেই। লিফলেট বিতরণ, আমির এজাজ খানের সালাম বিনিময় নিয়ে ব্যস্ততা নেতা এবং কর্মীরা। এই মুহূর্তে আমির এজাজ খানের নির্বাচনী এলাকার নেতা কর্মীরা একটা মিছিল দিয়ে এসে এখানে দাঁড়িয়েছে। জানাবো তাদের মনের অনুভূতি। আপনার কাছ থেকে একটু জানতে যাবো, খুলনা 1 আসনে আমির এজাজ খানের নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি একটাই নাম, একটাই কথা, একটাই সবার স্বপ্ন, সেটা হলো আমির এজাজ খানকে সংসদে নেওয়া, ধানের শীষ প্রতীককে বিজয় করে ঘরে ফেরা। আর কোনো প্রতিজ্ঞা, কোনো অঙ্গীকার নেই, একটাই অঙ্গীকার, আমির এজাজ খানকে সংসদে দেখতে চাই। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমির এজাজ খান এইখানে দীর্ঘ 40 বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত, মাটি এবং মানুষের সাথে। অন্য প্রার্থী কতদিন যাবৎ জড়িত আছে এখানে নির্বাচন প্রচার প্রচারণায়? আসলে বর্তমান যে প্রার্থী, জামাতকেই প্রতিদ্বন্দ্বিতা ধরা হচ্ছে বিএনপির, এবং যে প্রার্থী তাকে এই দাকব বটিয়াঘাটাবাসীর জনসাধারণ বিশেষ করে এই প্রথম যে এই নামের একজন প্রার্থী আছে কিংবা আসছে। এবং আমরা যতটুকু জানি উনি আসলে এই আসনের কোনো এই 2 উপজেলার কোথাও ভোটার না। তার বাড়ি আপনার ডুমুরিয়ায়, এবং সে বিগত দিনগুলো আমাদের যারা অত্যাচার জুলুম চালিয়েছেন সেই দলের সাথে তার একটা আতত ছিল, এবং সম্প্রতিকালে একটা ছবি ভাইরাল হয়েছে। এই যে নন্দী সাহেব, উনি আসলে আমি জানি না, ওনাকে আমরাই চিনি না ঠিকভাবে, আমাদের সাথে কোনো পাবলিকলি মানে জনসাধারণের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। হিন্দু সম্প্রদায়রা আপনাদের কাছে কিভাবে সাড়া দিচ্ছে? হিন্দু সম্প্রদায়রা আমির এজাজ খানকে এতটাই সমর্থন দিয়েছে যে উড়ে এসে জুড়ে বসেছেন। উনি একজন হিন্দু, কিন্তু হিন্দু হলেও উনি এই দাকব বটিয়াঘাটার বাসিন্দা না। অতএব উনি, আমার মনে হয়, এমন একটা লজ্জা পেয়ে এই আসন থেকে যাবে, এই হিন্দুরাই সেইটার প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। খুলনা 1 আসনে আমির এজাজ খানের বর্তমানে হিন্দু সম্প্রদায়রা আপনাদের কাছে কতটুকু সাড়া দিচ্ছে? আমাদের কাছে হিন্দু ভাইরা সাড়া দিয়েছে যে আপনার আমির এজাজ খান এই 40 বছর রাজনীতি করে হিন্দুদের সুবিধা, ভালো মন্দ সব জায়গায় তার ছায়া আছে। আর হিন্দুরা আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করছে, তারা আমির এজাজ খানকে না আমরা সংসদে না পারে তারা ঘরে উঠবে না। ধন্যবাদ আপনাকে। এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে কিন্তু বিরাট একটা আস্থা নিয়ে মুসলমানরা এগিয়ে যাচ্ছে। আপনি হিন্দু সম্প্রদায়ের, আপনি একটু বলবেন প্লিজ যে আপনারা হিন্দু সম্প্রদায়ের আমির এজাজ খানের প্রতি কতটুকু ভালোবাসা দিয়ে 12 তারিখে দেখিয়ে দিতে চাচ্ছেন? মুসলমান ভাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। নমস্কার। আমার দীর্ঘ বিশ্বাস এজাজ ভাই বিপুল ভোটে দেবে, বিপুল ভোটে। আপনাকে অনেক ধন্যবাদ সুধীবৃন্দ। আপনার প্রতিবেদক আমি আব্দুল আলিম, খুলনা 1 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আমির এজাজ খানের নির্বাচনী এলাকায়। এখনকার মতো বিদায় নিচ্ছি। হাফেজ।